ভারত এমন এক বিশাল পদক্ষেপ নিয়েছে যা গোটা দুনিয়াকে ভাবিয়ে তুলেছে। স্ক্রিনের দিকে তাকান, দেখতে পাচ্ছেন রাশিয়ান অরিজিন বিমান। এই যে বিমানটা এটা তৈরি করে রাশিয়ার কোম্পানি ইউএসি অর্থাৎ ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। এই টুইটটা একবার দেখুন, এটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জীব কুমারজি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সদস্যরা রাশিয়ার সবচেয়ে বড় ইঞ্জিন নির্মাতা কোম্পানি ইউএসি অর্থাৎ ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশনের সদর দপ্তর পরিদর্শন করেছে। এই সফরে তারা আলোচনা করেছে কিভাবে সামরিক এবং বেসামরিক উভয় ধরনের ইঞ্জিন ভারতে তৈরি করা যায়, কিভাবে তাদের কারখানা ভারতে স্থাপন করা যেতে পারে এবং কিভাবে উৎপাদন শুরু করা যায়। এই সব বিষয়ে বিস্তারিত আলোচনাও হবে। এটাই শেষ নয়, কিছুক্ষণের মধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের দল রাশিয়ার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ এমওইউ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এতেও সই করেছে। এই চুক্তির অধীনে রাশিয়ার কোম্পানি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ভারতে এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করবে। এটার জন্য তারা এইচএল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে এবং পুরো উৎপাদন ভারতে হবে। বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিও ভারতের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। তো এটা একটা ঐতিহাসিক এমওইউ এবং এর পরবর্তী ধাপে একটা আনুষ্ঠানিক চুক্তি বা ফর্মাল এগ্রিমেন্ট সই করা হবে। দেখুন, রাশিয়ার বহু বছরের পুরনো একটা স্বপ্ন আছে যেটা তারা এতদিন পূরণ করে উঠতে পারেনি। তারা সবসময় চেয়ে এসছে আমেরিকার বোয়িং এবং ইউরোপের এয়ারবাসের মতো বিমান নির্মাণকারী পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে সমানে পাল্লা দিতে। বর্তমানে এই কোম্পানিগুলোর তৈরি বিমান পুরো রাশিয়া জুড়ে উঠছে। কিন্তু আসল ব্যাপার হলো এই ইউএসএ কোম্পানির ওপর আমেরিকা এবং ইউরোপ দুজনেই কঠোর স্যাংশন জারি করে রেখেছে। তাই অনেকেই ভাবছিলেন ভারত হয়তো এই কোম্পানি থেকে আলোকবর্ষ দূরে থাকবে, কারণ আমেরিকার সরকার চালাচ্ছে ট্রাম্প, যার কিছু পারুক চাই না পারুক ট্যারিফ আর স্যাংশন চাপাতে ভালোই পারে। কিন্তু হঠাৎই একটা বড় খবর উঠে আসছে, এইচএল রাশিয়ার ইউএসএর সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তি সই করেছে। উদ্দেশ্য ভারতে দেশীয় যাত্রীবাহী বিমান তৈরি। এটা নিঃসন্দেহে একটা গেম চেঞ্জিং এবং ঐতিহাসিক পদক্ষেপ। এখন ভাবুন, এমন একটা শিল্প বলুন তো যেখানে ভারত এখনো সম্পূর্ণ পশ্চিমের উপর নির্ভরশীল। উত্তর সিভিল এভিয়েশন অর্থাৎ নাগরিক বিমান চলাচল। ধরা যাক কাল যদি ইউএস হঠাৎ মাইক্রোসফট, ইউটিউব বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়, তবুও ভারত ধীরে ধীরে নিজের বিকল্প তৈরি করতে পারবে। ইতিমধ্যে আড়াতাই অ্যাপ আমাদের চলে এসছে, আস্তে আস্তে সব ডেভেলপ হবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কিছু হলে আমরা ভ্রমণ করব কিভাবে? কারণ আমাদের বিমানগুলো তো হয় বোয়িং না হয় এয়ারবাসের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ওদের তৈরি বিমান ব্যবহার করে। তো যখন আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশন জারি করেছিল, তখন এয়ারবাস এবং বোয়িং ঘোষণা করে রাশিয়ার বাজার থেকে সরে যায়। ফলে রাশিয়ার সামনে এখন বিপদ। এখন তারা আকাশে উড়বে কিভাবে? দেশ জুড়ে বিমান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখন ইউএসএ কোম্পানি নিজেরাই দেশীয় সিভিল জেট তৈরি শুরু করে এবং এখন তারা ভারতের সঙ্গে চুক্তি করেছে রাশিয়ান সিভিল জেট ভারতের বাজারে আনবে এবং ভারতে তৈরি করবে। এখানে আপনি যে বিমানটা দেখছেন সেটা হলো সুখোই সুপার জেট 100 বা এসএসজে 100, একদম রাশিয়ান মেড রিজিওনাল জেট। রিজিওনাল মানে ছোট্ট দূরত্বে ভ্রমণের বিমান। যেমন এসএসজে 100 এর রেঞ্জ প্রায় 3000 কিলোমিটার, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রুটগুলো এমনকি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা মালদ্বীপ পর্যন্ত ফ্লাইট সবই সম্ভব এই বিমানে। আগের ভার্সনে অর্থাৎ এসএসজে এর পুরনো মডেলে 70% বিদেশি কম্পোনেন্ট ছিল, কিন্তু স্যাংশনের পর রাশিয়া সেটাকে সম্পূর্ণ দেশীয় করেছে। তাই তারা এখন একে বলে 100% স্যাংশন প্রুফ এয়ারক্রাফট। অর্থাৎ যদি কাল আমেরিকা যতই রেগে যাক, প্রেসিডেন্ট ট্রাম্প হোক বা অন্য কেউ, ভারতের ওপর স্যাংশন লাগালেও কোনো প্রভাব পড়বে না, কারণ রাশিয়া কখনো ভারতকে স্যাংশন দেয়নি। ফলে ভারতে ডোমেস্টিক এভিয়েশন ইন্ডাস্ট্রি বিনা বাধায় চলতে পারবে। এই সুপার জেট 100 এর সিট ক্যাপাসিটি 103 জন। তুলনায় সবচেয়ে ছোট বোয়িং বিমানের সিট সংখ্যা 160 থেকে 180। এসএসজে ছোট কিন্তু রিজিওনাল ট্রাভেলের জন্য আদর্শ। রাশিয়ার দাবি এর মধ্যে থাকবে 40টা রাশিয়ান সিস্টেম, যেমন কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সাপ্লাই, ল্যান্ডিং গিয়ার, ফুয়েল সিস্টেম ইত্যাদি। আর যেহেতু এইচএল ভারতের সব জেট অ্যাসেম্বল করবে, তাই এটা ভারতের জন্য একটা বিশাল গেম চেঞ্জার। এখন দেখার বিষয় আমেরিকার প্রতিক্রিয়ায় কি করে। এই জেটের ইঞ্জিন হলো ভবিষ্যতে আরো উন্নত ভার্সন পিডিতে আনা হবে। 2024 সাল থেকে এর মাস প্রোডাকশন শুরু
শুরু হয়েছে। চীনও চেষ্টা করছে বোয়িং এয়ারবাসের একচেটিয়া বাজার ভাঙতে, কিন্তু বড় আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে তাদের এখনো অনেক পথ বাকি। তবে মনে রাখা দরকার, ভারতে এগুলো সম্পূর্ণ তৈরি না হলেও অ্যাসেম্বল করা হবে। এই পদক্ষেপ ভারতের সেলফ রিলায়েন্স অর্থাৎ আত্মনির্ভরতার দিকে বড় পদক্ষেপ। একবার যদি সিভিল এভিয়েশন আত্মনির্ভরতা আসে, তবে আমেরিকা ইউরোপের এই একচেটিয়া বাজার বিশাল বড় ধাক্কা খাবে। ইতিমধ্যে 200-রও বেশি সুখোই সুপার জেট তৈরি হয়েছে এবং বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স তা ব্যবহার করছে। তা আপনি প্রশ্ন করতে পারেন, ভারত নিজে কখনো বিমান তৈরির চেষ্টা করেনি? হ্যাঁ, করেছে। HS-748 নামের একটা প্রজেক্ট 1961 সালে শুরু করেছিল, কিন্তু 1988-তে ব্যর্থতায় শেষ হয়। তারপর থেকে ভারত বোয়িং এবং এয়ারবাসের মতো বিমানই কিনে আসছে। আজ বিশ্ববাজারের প্রায় 90% বিমান শিল্প বোয়িং এবং এয়ারবাসের দখলে। ভারতেও একই অবস্থা। ভারত প্রতি বছর $10 বিলিয়ন বেশি খরচ করছে বিমান এবং স্পেয়ার পার্টস কেনায়, এবং এই ব্যয় আগামী বছরগুলোতে আরো বাড়বে, কারণ দেশের মধ্যবিত্ত শ্রেণী এখন আগের চেয়ে অনেক বেশি ভ্রমণ করছে। রাশিয়া ঠিক সময়ে বাজারে প্রবেশ করেছে। তারা জানে ভারতের এভিয়েশন বাজার এখন দ্রুত বাড়ছে এবং তারা এই বাজারের কিছু অংশ নিজেদের হাতে নিতে চায়। তবে মনে রাখবেন, এটা বন্ধুত্বের কারণে নয়। রাশিয়ার লক্ষ্য মুনাফা। তারা জানে ভারতের ক্রয় ক্ষমতা বাড়ছে, তাই সে ব্যবসা করতে এসছে। তো এই চুক্তি ভারতের ইতিহাসে একটা বড় মোড় ঘোরানো মুহূর্ত। রাশিয়ার জন্য ব্যবসা সুযোগ নয়, ভারতের জন্য একটা কৌশলগত স্বাধীনতার শুরু। আগামী দিনগুলোয় আরো নিত্য নতুন খবর শুনতে পারবেন। তথ্য অনুযায়ী আগামী 4 ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন। সেই সময়ে এই এমওইউটিকে আনুষ্ঠানিক এগ্রিমেন্টে রূপ দেওয়া হবে। এরপর রাশিয়ান কোম্পানি ভারতে এসে তাদের কারখানা স্থাপন করবে এবং বিমান ইঞ্জিনের উৎপাদন শুরু করবে। কিন্তু এগ্রিমেন্টের থেকেও বেশি আলোচনার বিষয় হয়েছে ভারতের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর। এই দলে ছিলেন ভারতের প্রতিরক্ষা সচিব, HAL চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, CMD এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ স্তরের প্রতিনিধি দল সফর করেছে রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশনের স্যালুট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। এই স্যালুট প্ল্যান্টেই তৈরি হয় Su-57 ফাইটার জেট ইঞ্জিন। শুধু তাই নয়, এই একই কোম্পানি এখন এমন একটা নতুন প্রজন্মের ফিউচারিস্টিক ইঞ্জিন বানাচ্ছে যার মাধ্যমে Su-57 ফাইটার জেটটা হবে একদম 100% স্টেলথ ফাইটার জেট। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, Su-57 বর্তমানে সম্পূর্ণ স্টেলথ নয়, কারণ এর বর্তমান ইঞ্জিনটা আকারে কিছুটা বড়, যা বিমানের স্টেলথ কেসিং এর ভিতরে পুরোপুরি ফিট হয় না। ফলে ইঞ্জিনের কিছু অংশ রেডারের সামনে উন্মুক্ত থাকে এবং রেডার সেটাকে পিছন দিক থেকে ধরতে পারে। কিন্তু এই নতুন ইঞ্জিন তৈরি হয়ে গেল, Su-57 পুরোপুরি স্টেলথ ফাইটার জেটের রূপ নেবে। বলা হয়েছে এই কাজটা 2028-এর মধ্যে সম্পূর্ণ হবে, কারণ ইঞ্জিন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন শুধু টেস্টিং চলছে এবং শীঘ্রই সেটার Su-57 বিমানে ইনস্টলেশন শুরু হবে। সম্ভবত রাশিয়ায় সফরের সময় ভারতীয় কর্মকর্তাদের নতুন সেই ইঞ্জিনটাও দেখিয়েছে এবং বলেছে, দেখুন এই নতুন ইঞ্জিন আগের সব দুর্বলতা দূর করবে। এরপরে Su-57 এর ক্ষমতা F-35 নয়, বরং F-22 র্যাপটারের সমান হয়ে যাবে। এই জন্য যদি ভারতে বিমান ক্রয় করে, রাশিয়া ভারতকেই নতুন ইঞ্জিন সহ বিমান দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ইঞ্জিন প্রযুক্তিও পেতে পারে, যা আসলে যুদ্ধ বিমানের থেকেও বেশি কৌশলগত মূল্যবান। এই সফরকে তাই বলা হচ্ছে Su-57 কেনার দিকে ভারতের প্রথম বাস্তব পদক্ষেপ। মনে রাখবেন, এই ইঞ্জিনের প্রযুক্তি ভারতকে তখনই দেওয়া হবে যখন ভারত Su-57 বিমান ক্রয় করবে। যদিও সংখ্যা সীমিত হতে পারে, 30 থেকে 50টা বিমান, কিন্তু তবেই রাশিয়া এই গুরুত্বপূর্ণ ইঞ্জিন প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগ করবে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ভারতীয় উচ্চ পর্যায়ের দল রাশিয়াকে জিজ্ঞাসা করেছে, যদি ভারত Su-57 ক্রয় করে তাহলে কি হবে, এটা ভারতে যৌথভাবে উৎপাদন করা যাবে, কত সময় লাগবে, কত খরচ পড়বে এবং কি প্রক্রিয়ায় ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে মিলে এটা ম্যানুফ্যাকচার করা যাবে। এই সব বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত আপাতত এই তথ্যগুলো গোপন রেখেছে, কারণ সবকিছুই শেষ মুহূর্তে প্রকাশ করা হবে। মনে রাখবেন, Su-57 ডিলের খবর আপনি তখনই অফিসিয়ালি জানবেন যখন সব সই স্বাক্ষর শেষ হয়ে যাবে, কারণ ভারত একদমই চাইবে না যে আমেরিকা ডিলের পথে বাধা সৃষ্টি করুক। কারণ ট্রাম্পের আমলে আমেরিকা তার হাতিয়ার বিক্রির ক্ষেত্রে অত্যন্ত আগ্রাসী নীতি নিয়েছিল। যদি ভারত F-35 বাদ দিয়ে Su-57 কেনে, অর্থাৎ আমেরিকার
রাশিয়ার সরাসরি প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমান ক্রয় করে, তাহলে ওয়াশিংটন ভারতকে শত রকম স্যাংশন চাপানোর চেষ্টা করতে পারে। তাই আমেরিকায় ডিল থামাতে যে কোনো কূটনৈতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কৌশল নিতে পারে। এই কারণেই ভারত শেষ মুহূর্ত পর্যন্ত এই ডিলের তথ্য গোপন রাখবে। এমনও হতে পারে ডিল সই হওয়ার কয়েকদিন পরেই খবর ফাঁস হবে যে ভারত এবং রাশিয়া আসলে SC-57 নিয়ে অফিসিয়াল চুক্তি সই করে ফেলেছে। এই কারণেই ডিল সম্পর্কিত তথ্য বের করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ ভারতও চুপ, ওদিক দিয়ে রাশিয়াও কিছু বলছে না। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।